সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 11 দলীয় জোটের গলার কাটা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে আসন নিয়ে বিবাদে জড়িয়ে সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটটি ছেড়ে দিয়েছে। অর্থাৎ এটি এখন 10 দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ চলে যাওয়ার পর কি এই জোটের সমস্যা সমাধান হয়ে গেছে, কিংবা এই জোটের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে সেটা কি শেষ হয়ে গেছে? একেবারেই না। নতুন করে সমস্যার যে বীজ সেটাও বপন করে গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেননা এই দলটির জন্য এই জোটটি 47টি আসন রেখে দিয়েছিল। তবে সেই 47টি আসন নিয়ে নতুন করে বিবাদে কিংবা নতুন করে রেষারেষি, বিশ্বাস অবিশ্বাসের যে খেলা, নতুন করে যে দর কষাকষি, সেটা আবার নতুনভাবে চালু হয়েছে এই 10 দলীয় জোটের মধ্যে। সেটা কিভাবে আমি একটু বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তো চলে গেল। প্রথমে এটা নিয়ে এই 15ই জানুয়ারি একটা আসন সমঝোতা হইল, 253 আসন 10 দল ভাগাভাগি করে নিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য 47টি আসন রাখলো। তবে তারা সেটাও লুফে নিল না, তারা সেটা নিল না। তারা বলল যে তারা এই জোটে থাকবে না, তারা এককভাবে নির্বাচন করবে। এই যে ইসলামী আন্দোলনের জন্য রাখা যে 47টি আসন, এই 47টি আসনের দিকে এখন ওই জোটের বাকি যে দলগুলো আছে সবাই নজর দিয়ে রেখেছে। জামাত ইসলাম চাচ্ছে যে এই 47টি আসনের মধ্যে সবকটি কিংবা যত সম্ভব ধরে রাখা যায় তারা নিজেদের কাছে রাখতে চাচ্ছে। এবং এই আসনগুলোর দিকে নজর দিয়েছে এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস, এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও 2-1টি করে আসন চাচ্ছে। এবং এবি পার্টিও আলোচনা চালাচ্ছে যে তারা এখান থেকে কয়েকটি আসন বাগিয়ে নেওয়ার জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, এই যে আলাপ আলোচনা, এই যে আসন বাগিয়ে নেওয়া, এখানেই সবাই বার্গেনিং চিপ হিসাবে ব্যবহার করছে জোট ছেড়ে দেওয়া। মানে যদি আমি খুশি না করতে পারেন আমি জোট ছেড়ে দিবে, এরকম বিষয়গুলোকে বার্গেনিং চিপ হিসাবে ব্যবহার করছে, যার মধ্য দিয়ে নতুন করে 47টি আসন নিয়ে জামাত ইসলাম আরো বড় সড়ো চাপে পড়েছে। অর্থাৎ ইসলামী আন্দোলন চলে গেলেও এই জামাত ইসলাম যে জোটকে কেন্দ্র করে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপ তাদের উপর থেকে সরে যায়নি, বরঞ্চ আরো বেড়েছে। আমরা একটু দেখি যে কে কত আসন চাচ্ছে। যেমন ধরেন যে এই যে এখন পর্যন্ত যে আসন সমঝোতা 253টি আসনে, সেখানে এনসিপিকে দেওয়া হয়েছে 30টি আসন। তো এনসিপি 30টি আসনের মধ্যে 27টি আসন তাদের কনফার্ম হয়ে গেছে, বাকি 3টি আসন আগামী কয়েকদিনের মধ্যেই কনফার্ম হবে। মানে এখনো ওই 3টি আসনে কোন কোন আসন তারা পাবে সেটা বলা হয়নি আর কি। আমরা জানি এনসিপি 43টি আসনের জন্য বা 43 জন প্রার্থীর তালিকা দিয়েছিল আর কি। এনসিপি এখন চাচ্ছে আরো 10টির মতো আসন, এই 47 থেকে আরো 10টির মতো আসন বাগিয়ে নিতে এই চেষ্টা চালাচ্ছে, এবং তারা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি যদি এনসিপির একজন নেত্রীর বক্তব্য শোনেন, যে যিনি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মনিরা শারমিন, তিনি বলছেন যে আরো কিছু আসন এনসিপি যাতে পায় এজন্য আলোচনা চলছে। 30টি আসন নিশ্চিত হয়েছে। জামাতের সঙ্গে আলোচনার পর বলা যাবে এনসিপি কতটি আসনে নির্বাচন করবে। অর্থাৎ তারা এনসিপি জামাতের সঙ্গে আরো আসনের জন্য বার্গেন করে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত তারা বার্গেনের জন্য যে টুল ব্যবহার করা সেটা কিন্তু তারা করেই যাচ্ছে। এখন দেখেন, বাংলাদেশ খেলাফত মজলিস, মানে এই জোটের মধ্যে সবার আগে যদি কেউ অসন্তোষ দেখায় সেটা হলো বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা মামুনুল হকের দল। তার কাছে বিএনপি থেকেও অফার ছিল, সেই কারণে উনি অনেক বেশি মানে নটচট করতে পেরেছেন আর কি, বা এই বার্গেন করার সুবিধাটা বেশি সুবিধাজনকভাবে বার্গেনটা করতে পেরেছেন। বাংলাদেশ খেলাফত মজলিস এর আগে ভোটে খুব একটা ভালো না করলেও জামাত ইসলাম থেকে বা এই জোট থেকে 20টি আসন নিয়েছে। এখন পর্যন্ত 16টি আসনে তাদের প্রার্থী কনফার্ম, এবং আরো 2টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত হবে, এবং 2টি আসন উন্মুক্ত রাখা হয়েছিল। এর মধ্যে একটি আসন ফরিদপুর 4, যেটি বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে তাদের উন্মুক্ত রাখার কথা ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু সরে গেছে, এখন সেই আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে যাচ্ছে। অর্থাৎ খেলাফত মজলিসের এখন পর্যন্ত আসন কনফার্ম হইল 17টি, আরো 3টি তারা পাচ্ছে, একটি উন্মুক্ত থাকছে, আরো 2টি তারা পাচ্ছে। এখন তারা নতুন করে আলোচনা চালিয়ে যাচ্ছে আরো 5 থেকে 7টি আসন নেওয়ার জন্য, কিংবা এই যে 47টি আসন পড়ে আছে সেই 47টি আসন থেকে আরো কিছু আসন নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই যে চেষ্টা চলছে, এই যে বারবার বৈঠক করতে হচ্ছে, এই যে বারবার বলতে হচ্ছে আমাকে আরো আসন দেন, এখানেই তাদের মধ্যে একটা সম্পর্কের তিক্ততা তৈরি হচ্ছে। আমার কাছে সূত্র মতে যে খবর, আসলে এই তিক্ততাটা আসলে এখন আর খুব একটা বেশি সুবিধাজনক অবস্থানে নাই, এবং নেতারাও অনেকেই ফেড আপ হয়ে পড়েছেন এভাবে
প্রতিদিন আসন নিয়ে আলাপ করতে করতে এবং খুব কম সময় ধরে না, গত 1.5 মাসের বেশি সময় ধরে তারা আসলে আসন নিয়ে আলাপ করছে, কিন্তু তাদের মধ্যে এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সমঝোতা হয়নি যে আসলে কে কোথায় কোন আসন কিভাবে পাচ্ছে। এমনকি তারা 253 আসন ভাগাভাগি করলেও ইসলামী আন্দোলন না নেওয়াতে বা ইসলামী আন্দোলন জোটে না থাকাতে যে 47টি আসন খালি হয়েছে, সেই 47টি আসন নিয়ে নতুন বিভেদ তৈরি হয়েছে, নতুন করে ঝামেলা তৈরি হয়েছে এবং এই 47টি আসন আসলে কিভাবে ভাগ করবে সেটা নিয়ে প্রবলেম তৈরি হয়েছে। আমরা জানি যে হচ্ছে এবি পার্টিকে 3টি আসন দেওয়া হয়েছে। এবি পার্টি এটাতে খুব একটা খুশি নয়, কিন্তু এবি পার্টির নিজেদের রাজনীতিটা একটু শক্ত করার জন্য বা হচ্ছে একটা খুঁটি ধরে দাঁড়িয়ে থাকার মতো মানে পরিস্থিতি দেখছে বিদায় হচ্ছে তারা এই 3টি আসন নিয়েছে। তবে যখনই তারা দেখলো 47টি আসন খালি পড়ে আছে এবং এই 47টি আসনে প্রার্থী নেই, তখনই তারা হচ্ছে নতুন করে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এখান থেকে আরো অন্তত একটা সম্মানজনক 3টি আসনে এবি পার্টি মানে মুজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, তারা তো বড় বড় কথা বলেন, সেই জায়গা থেকে তাদের জন্য খুব একটা বেশি সম্মানজনক নয় আর কি। এটা তাদের জন্য খুবই মানে অসম্মান সূচক যে হচ্ছে একটা জোটে গেল 3টা সিট দেওয়া হলো তাদেরকে। সেই জায়গা থেকে তারা ওই যে সম্মান অসম্মানের বিষয়টা তুলে ধরে তারা আরো কিছু আসন চাচ্ছে এবং সেখানে দেওয়া হবে কিনা আমি জানি না। তবে এখন পর্যন্ত সূত্র মতে যে খবর, যে জামাত ইসলামী সর্বোচ্চ ছাড়লেও 10টা আসন ছাড়তে পারে, বাকি সবকটি আসনই তারা তাদের নিজের কাছে রাখবে। 10টি আসন যদি ছাড়ে সেক্ষেত্রে কিছু আসন উন্মুক্ত থাকবে, 35টি আসন মতো আসন এই জামাত ইসলামী প্রার্থী দিবে, বাকি আসনগুলো তাদের শরিকদেরকে কাউকে 1টি, কাউকে 2টি, কাউকে 5টি, কাউকে 3টি করে দিয়ে দিবে। আপনি যদি দেখেন যে খেলাফত মজলিস আসলে কি বলছে, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন বলছেন যে ইসলামী আন্দোলন জোটে থাকা অবস্থায় সমঝোতা হয়েছিল রিকশা প্রতীকে 20 জন প্রার্থী নির্বাচন করবেন, বাকিরা জোটের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করবেন। আমি আপনাদেরকে বলে রাখি, এই বাংলাদেশ খেলাফত মজলিস 94 আসনে প্রার্থী দিয়ে রেখেছে, মানে 94 আসনে তাদের প্রার্থী রয়েছে। তো সেই জায়গা থেকে তারা বলছে 20 জন প্রার্থী দিয়ে দিলে তারা বাকি আসন থেকে প্রত্যাহার করে নেবে। তো বাংলাদেশ খেলাফত মজলিস অন্তত 25 আসনে নির্বাচন করতে চেয়েছিল, ইসলামী আন্দোলন জোটে না থাকায় কিছু আসন খালি হয়েছে, এর কয়েকটিতে বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন করবে। মানে তাদের কথা স্পষ্ট, আমাদেরকে এখান থেকে কিছু আসন দিতে হবে, আমরা এখান থেকে কিছু আসন নিব, এই সবগুলো আসনই জামাত নেবে এরকম না। তো যেটা বলছিলাম, যুগান্তর একটা রিপোর্ট করেছে, যে রিপোর্ট থেকে তারা সূত্র মতো বলছে যে হচ্ছে 7 থেকে 12টি আসন ভাগাভাগি করা হবে। এটা এখান থেকে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং এবি পার্টি কিছু আসন এখান থেকে পাবে আর কি, সবাই 1, 2, 3টি করে আসন পাবে। তবে আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এই জোটটি আসলে একেবারে একদিনের জন্য স্থিতিশীল হয়নি। যখন থেকেই তারা আসন নিয়ে আলাপ শুরু করেছে, তারা একটা দিনের জন্য স্থিতিশীল ছিল না। যখন তারা বিভাগীয় সমাবেশ করেছে, দেখতে মনে হয়েছে খুবই সুন্দর ভালো একটা জোট হয়েছে এবং তারা বিএনপিকে খুবই ভালো ফাইট দিতে পারবে এবং বিএনপির এগেনিস্টে একটা শক্ত বলয় তৈরি হয়েছে। কিন্তু যখনই তারা ক্ষমতাটা ভাগাভাগি করবে, মানে ক্ষমতার প্রাথমিক ধাপ তো হচ্ছে আপনি আসনে আসনে প্রার্থী দেওয়া, তাই না? সেখানে আপনার প্রার্থী নির্বাচিত হয়ে গেলে মোটামুটি আপনি ক্ষমতায় চলে গেলেন, সরকার গঠন করতে পারলে আপনি এক ধরনের সরকারি ক্ষমতা পেয়ে গেলেন এবং সরকার গঠন না করে যদি বিরোধী দল হন, আপনি সরকারকে কাউন্টার করার মতো ক্ষমতা পেয়ে গেলেন সংসদে, একদম লেজিটিমেট পাওয়ার আর কি। এটা আপনি সরকারকে কাউন্টার করতে পারতেছেন বৈধভাবে, জনগণ আপনাকে অথরিটি দিয়ে দিয়েছে যে হচ্ছে আপনি সরকারকে কাউন্টার করেন, বিরোধী দলের কাজই তো এটা। কিন্তু এই ক্ষমতা ভাগাভাগির শুরুতেই আপনাদের মধ্যে দ্বন্দ্ব দেখা গেল, আপনাদের মধ্যে রেষারেষি দেখা গেল, বিশ্বাস অবিশ্বাসের খেলা দেখা গেল। কিন্তু এক একজনের দাড়ি অনেক লম্বা, এক একজনের জুব্বা অনেক বড় বড়, এক একজন অনেক কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, কিন্তু আসন সমঝোতা করতে পারলেন না। আবার তারা বলেন যে তারা ক্ষমতার রাজনীতি করেন না, কিন্তু ক্ষমতার যখন ভাগ করতে গেলেন তখনই আপনাদের মধ্যে আর ঐক্য থাকলো না, তখনই আপনাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের খেলা দেখা গেল, নানান দর কষাকষি দেখা গেল, নানান হিসাব নিকাশ দেখা গেল, এমন হিসাব নিকাশ যেটা আসলে একেবারে প্রথাগত পলিটিক্যাল পার্টি যারা রয়েছে তারা করে থাকে, কিন্তু ইসলামী পার্টিগুলো যে করে এটা আমরা দেখলাম। এটা শিক্ষণীয় যে তাদের মধ্যেও যে ক্ষমতার দ্বন্দ্ব থাকতে পারে, সেটা এই জামাত ইসলামের যে 11 দলীয় জোট সেটার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল। এবং এই যে নতুন যে বিভেদ তৈরি হয়েছে সেটা আসলে কিভাবে মীমাংসা করে, আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলামী তীব্র চাপে রয়েছে এবং এই চাপ সামলাইতেই তারা হচ্ছে নির্বাচনের দিকে খুব বেশি ফোকাস করতে পারছে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।